নমস্কার হিরো হিরোইজ, আশা করি তোমরা সবাই আছো ভালো। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো কলেজ লাইফ। স্কুলে যখন পড়তাম তখন ভাবতাম যে কবে কলেজে যাব, কারণ কলেজে ড্রেস পরে যেতে হয় না, যখন ইচ্ছা বাড়ি আসো। এই যে যারা এইচএসে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হওয়ার জন্য লাফালাফি করছো, আমিও করেছিলাম 2 বছর আগে। তারপরে আমার জীবনটা পুরো শেষ। আমিও 2 বছর আগে ভেবেছিলাম কলেজে যাব, ভর্তি হব, খুব মজা হবে, প্রত্যেক বছর প্রোগ্রাম হবে, নতুন নতুন সেলিব্রিটিদের দেখতে পাবো, নাচবো, নতুন নতুন মেয়েদেরকে দেখতে পাবো। কিন্তু আমার ফাটা কপাল, নতুন নতুন মেয়েদের বদলে নতুন নতুন প্রত্যেক মাসে অ্যাসাইনমেন্ট পাচ্ছি। কত সুন্দর ভেবেছিলাম কলেজে ভর্তি হবো, পড়াশোনা করব, মজা করব, কিন্তু কলেজের প্রফেসররা তো আমাদেরকে দিয়ে লেবারই করাচ্ছে। মিথ্যে কথা। প্রতি মাসে 2টো করে অ্যাসাইনমেন্ট দিচ্ছে। আর দুঃখের কথা কি বলবো, প্রজেক্টকে যে অ্যাসাইনমেন্ট বলে এটা বুঝতে লেগে গেছিল আমার 1 মাস। মানে এটা কোনো কথা? কারণ স্কুলে প্রজেক্ট নামক বাচ্চারা যে কলেজে গিয়ে অ্যাসাইনমেন্ট হয়ে যাবে কোনোদিনও ভাবতে পারিনি। जनता माफ नहीं करेगी। অ্যাসাইনমেন্ট দিচ্ছ দাও, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাসাইনমেন্ট লেখার জন্য সময়টা তো দাও। ঠিক বলেছো। অ্যাসাইনমেন্ট দেওয়ার দিনই বলে দেবে 3 দিন পর জমা নেবো। আরে এটা কোথাকার দাদাগিরি! এইটাও সম্ভব? তারপর আমরা স্টুডেন্টরা লেবারের মতো দিন রাত এক করে আঙুলের মধ্যে কলমে জীবাশ্ম বানিয়ে যখন অ্যাসাইনমেন্ট জমা দিতে যাবো তখন প্রফেসরের ডায়লগ, এটা অ্যাসাইনমেন্ট হয়েছে কি বিচ্ছুরি হাতের লেখা, এর থেকে তো পায়ের পায়খানা বেশি পরিষ্কার। আরে 3 দিন আগে অ্যাসাইনমেন্ট দিয়েছো, আবার এক্সপেক্টও করছো যে সুন্দর পরিষ্কার করে অ্যাসাইনমেন্ট জমা দিব? আমরা কি জিন যে এইভাবে করে চিরাগ ঘষবার সুন্দর পরিষ্কার অ্যাসাইনমেন্ট বের করে জমা দিব? 3 দিন 4 রাত কষ্ট করে সাথে 100 টাকা খরচা করে যখন অ্যাসাইনমেন্ট বানিয়ে প্রফেসরকে জমা দিতে যাই, 3 সেকেন্ডের না চেক করতে স্যাকাত করে দেখে ফেল দেয়। गजब बेइज्जती है। আর সবচেয়ে কষ্ট লাগে তখন যখন দেখি আমার 100 টাকা খরচা করা অ্যাসাইনমেন্টটা 2 টাকা ভাঙাচুরোয় বিক্রি হচ্ছে। এটা তো গেল অ্যাসাইনমেন্ট, তারপরে আসে এক্সাম। কলেজের প্রিন্সিপাল এইভাবে জানলা বা দরজার দিকে তাকিয়ে থেকে দেখবে এটা কোন স্টুডেন্ট, কোনো চিন্তা নেই মাথায় কোন ইয়ার। পাশ থেকে এক আন্টি মার্কা প্রফেসর বলবে, স্যার এটা তো ফার্স্ট ইয়ার। এত আনন্দ তো কলেজ লাইফে দেওয়া যাবে না, পরশুদিন থেকে এদেরকে এক্সাম নাও, আজকে রুটিন বানিয়ে আমাকে দিবে আর কলেজের গ্রুপে দিয়ে দিবে। कौन है ये लोग? कहाँ से आते हैं? আর সিলেবাস নামকরণটা যে করেছিল সে একটু ভুল করেছে, ওটা সিলেবাস নয়, ওটা হবে আছলাবাস। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কলেজের সিলেবাস হলো দ্রৌপদীর শাড়ির মতো, যতই টানবে ততই বাড়বে। আবার কলেজের রুলস যে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে এক্সামে বসতে পারবে না। আর এই রুলসটা শুধুমাত্র আমাদের জন্যই লাগু, যারা ইউনিয়নে থাকে তাদের জন্য নয়। সঠিক বলেছেন। ইউনিয়নের ছেলেমেয়েরা যদি অ্যাসাইনমেন্ট জমা না দেয়, 25% কম অ্যাটেন্ডেন্স থাকে, তবুও তারা এক্সামে বসতে পারবে। আর আমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে 70% অ্যাটেন্ডেন্স দিয়েও পরীক্ষায় বসতে পারবো না, কারণ আমাদের নাকি 5% কম। ঠিক বলেছিস। আমার 3 বছর কলেজ জীবনে আমি শুধু একটা জিনিস শিখেছি, কলেজ লাইফ তখনই ভালো যখন তুমি কারেন্ট জোহারের কলেজে ভর্তি হবে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার স্টুডেন্টরা কলেজে আসছে ল্যাম্বরগিনিতে, সুপার বাইকে, আর আমি কলেজ আছি লোকাল বাসের লোকের ঘামের গন্ধ শুনতে শুনতে। ওরা কলেজে গেলে ওদেরকে সবাই ঘিরে ধরে, আর আমাকে কলেজ ঢুকতে না ঢুকতে দারোয়ান ধরে। স্টুডেন্ট অফ দ্য ইয়ারে ওদের দারোয়ান নেই, ওদের দারোয়ান সারা জীবন ওয়ার্ক ফ্রম হোম করে। আর আমাদের কলেজের দারোয়ান, কোথায় যাবে? কাকু একটু ভিতরে যাব। আচ্ছা ভিতরে যাবে, আইডি দেখাও। কাকু আইডিটা তো আনতে একটু ভুলে গেছি। ও আচ্ছা আইডি আনতে ভুলে গেছো, পাপের মাজা কি হচ্ছে, চাও আইডি নিয়ে আসো। এই জন্য আমার সব আশা ভরসা উঠে গেছে, মনে হয় না বাস্তব জীবনে কারণ জোহরের কলেজ কোথাও আছে। साला ये दुख का खत्म नहीं होता बे। সত্যি কথা বলতে আমার কলেজ জীবনটা অতটাও মজাদার ছিল না, কিন্তু 3 বছর পর যখন ওখান থেকে বের হয়ে লাস্ট বারের মতো কলেজটাকে দেখছিলাম, তখন কিছু কথা মনে পড়লো, কলেজ জীবনটা অতটাও খারাপ নয়। ফেয়ারওয়েলের দিনটা যতটা খুশি ঠিক ততটাই দুঃখী, মানে কলেজ জীবনে কাটানো সময়গুলো আর দ্বিতীয়বার ফেরত পাবো না। আজকে সেই সব মানুষদের লাস্ট বারের মতো দেখবো যাদের সাথে আমাদের কলেজে বন্ধুত্ব হয়েছে, তাদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত থেকে যাবে স্মৃতির আড়ালে। তাদের সাথে বসে আড্ডা মারা সেই খরুস প্রিন্সিপাল, ক্লাসরুম, ক্যান্টিন, যেখানে আমরা দিনের অর্ধেক সময় দিয়ে ফেলতাম। তখন বুঝতে পারিনি, আরে এটা তো আমার তৈরি করা সেই ছোট্ট ফ্যামিলি। যখন এই ফ্যামিলির কাছ থেকে দূরে যাই তখন বুঝতে পারি, হ্যাঁ এটা ঠিক, এই ফ্যামিলির সদস্য সবাই হতে পারে না, কিন্তু যারা হতে পারে না তারাও থেকে যায় কোথাও না কোথাও স্মৃতির আড়ালে। তখন মনে হয় এই ফ্যামিলি আমার সাথে সারা জীবন থাকবে, কিন্তু বাস্তবতা বলে স্কুল জীবনের বন্ধুরা যেমন হারিয়ে গেছে, এরাও একটা সময় হারিয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। যারা কলেজে নতুন ভর্তি হয়েছে বা হবে তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা, যাও না কলেজে, ঘটি বেঁকে যাবে। যারা কলেজে আছো বা কলেজ থেকে বের হয়ে গেছো, তারা কোন জিনিসটা রিলেট করতে পারছো সেই জিনিসটা কমেন্ট করে জানাও। সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।